আমি আমি ওই সমাজের প্রতিটা ভালো মানুষের মতো একজন ভালো মানুষ সেজে আমি আমি আজ থেকে চিরতরে ডাকাতি বন্ধ করে দেব। সমাজে ফিরে যাবে, তাই তো? হ্যাঁ, আমি আমি আর ডাকাতি করব না ভাই। ডাকাতি করবে না? না, চল আমার সঙ্গে, তোকে আমি সর্দারের কাছে নিয়ে যাব। এ কি বলছি? আমি আমি আর জীবনেও ডাকাতি করব না। আলুয়া, না না, আমি আমি বলছি তো আমি আর জীবনে ডাকাতি করব না। কালুয়া, এ পথে আসা খুব সহজ, কিন্তু ফিরে যাওয়া খুব অসম্ভব। তাই তো আমি বলছি, চল আমার সঙ্গে। না, আমি যাব না। যাবে না? না, এ তোর শেষ কথা? এই আমার শেষ কথা। তাহলে অস্ত্র বলে বাধ্য করবো তোকে। ভাইজান, তুমি আমাকে অস্ত্রের ভয় দেখাচ্ছ? তুমি তুমি মনে করেছ আমি অস্ত্র চালানো ভুলে গিয়েছি? না না, আমি আমি তোমার সাথে অস্ত্রই নেব। বেশ, তাই হোক। সর্দার, কালুয়া নাকি আর ডাকাতি করবে না? তুই কি বলেছিস? হ্যাঁ সর্দার, আমি আর ডাকাতি করব না। আমি সর্দার, আমি আমি তো বলেছি আমি আর ডাকাতি করব না। ডাকাতি করবে না? না সর্দার, আমি আমি আর জীবনেও ডাকাতি করব না। এ পথে একবার আসা যায়, ফিরে যাওয়া যায় না কালুয়া। তুমি বিশ্বাস করো ভাই? এই শ্বাস করবো তোকে। হ্যাঁ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি শুনতে চাই তুই ডাকাতি করতে যাবে কিনা। না, আমি আর ডাকাতি করতে যাব না। কালুয়া, খেয়ালি রেখে চলো আমার সঙ্গে। তাহলে এই তোর শেষ কথা। হ্যাঁ সর্দার, এই আমার শেষ কথা। বুঝেছি। বলুয়া, আর সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। এই তো শাস্তি। হ্যাঁ হ্যাঁ, শাস্তি পেয়েছি। কালুয়া, বলুন সর্দার। আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি রাজি না হয়, তাহলে আমার এই পিস্তলের 6টা গুলি আমি তোর বক্ষভেদ করব। তাহলে আমি রেডি। 1, 2, 3। সর্দার সর্দার, আমি রাজি সর্দার। সাব্বাস কালুয়া, সাব্বাস। সর্দার, সর্দার, একটি সুখবর আছে। বলো বলুয়া, কি সেই সুখবর? হীরানগরের কাদের বাদশাহ মেশরের ঘাটে ছাতি ফেলেছে। কাদের বাদশা, কাদের বাদশা, কাদের বাদশা? সর্দার, আপনি কাদের বাদশার নাম শুনে এত উত্তেজিত হয়ে গেলেন কেন? সে কথা শুনতে চাও বলুয়া? হ্যাঁ সর্দার, শুনতে চাই। গিয়েছিলাম কাদের বাদশার বাড়িতে একটি চাকরির জন্য, কিন্তু সে তো চাকরি দূরের কথা,
নদী দ্বারায় আমাকে দূর দূর করে প্রাসাদ তাড়িয়ে দিয়েছিল। আর সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমি যেমন করে হোক ওই কাদের বাদশাকে কবজা করব। তাই তো এবার সুযোগ পেয়েছি, এবার আমি চরম প্রতিশোধ নেব। কালো বলুন, আগামী কাল মিশরের ঘাটে কাদের বাদশার ছাউনিতে একদিকে এক যুগে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আর একটি প্রাণীও জানি টের না পায়। তাই হবে সর্দার। তাহলে চলো আমার সঙ্গে। তাই হবে সর্দার। সর্দার বেগম, জাপানা, আমরা এখন কোন রাজ্যে এসেছি? এটা হলো মিশরের আমির বাদশার রাজ্য। মিশর আমির বাদশা? এটা কোন আমির বাদশা যে আমির বাদশা কর দেয়? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। তবে আমরা এই রাজ্যে বেশিক্ষণ অপেক্ষা করব না। শুনেছি এই রাজ্যে নাকি ডাকাতের ভয় আছে। কি বলছেন মহারাজ? জাহাপনা জাহাপনা, প্রবল হাওয়া উঠেছে, আমরা এর এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না। এখনই বজ্রার নঙ্গর তুলে পাল উড়িয়ে দেশি মুখে যাত্রা করব জাহাপনা। উজির সাহেব, আপনি আর বিলম্ব না করেই এখনই মাঝি মোল্লাদেরকে বলুন নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। আমরা এখন দেশ অভিমুখে যাত্রা করব। আমি তাই করছি জাহাপনা। ওহে মাঝি মাল্লাগণ, তোমরা এখনই বজ্রার নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমরা এখনই দেশি মুখে যাত্রা করব। কে তোমরা? ওই ডাকাত! কি চাই? টাকা পয়সা সোনা দানা হীরা রত্ন যা কিছু আছে সবে কিছু বের করে দাও। উজির কোনো কথা বলবো জাহাপনা। জানে শেষ করে দেব। উজির সাহেব, জাহাপনা, আপনি বিলম্ব না করিয়ে টাকা পয়সা ধন দৌলত এবং সিন্ধুকের চাবিটাও ওদেরকে দিয়ে দিন। আমি তাই করছি জাহাপনা। এই লল সাহেব। সর্দার, আমি একটু ভিতরে গেলাম। আগাম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো খুঁজেন। বেগম, গহনাগুলো খুলিয়ে দাও। হুঁশিয়ার, সাবধান। খুলুন, নাও খুলে দিন। আর কিছু মনে করবেন না, আপনারা হচ্ছেন বড়লোক, আপনাদের অনেক আছে, তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমার এই গরিব ভাই বোনদের মাঝে মিলিয়ে দিই। এ হচ্ছে আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। তবে আরো শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে কেউ কোনো কথাও বলতে পারবে না, আমার একে যে পিছন দিকে তাকাতেও পারবে না। তাহলে আমি রেডি। 1, 2, 3। মহারাজ! বেগম, কাসিম কোথায় মহারাজ? মহারাজ, আমার কাসিম কোথায় মহারাজ? বেগম, ওরে ভাই, তোমরা ছয় মাসের সঙ্গে ওকে ফিরিয়ে দিয়ে দাও, ফিরিয়ে দাও। মহারাজ, আমাকে আমার কাসিম কোথায়
মহারাজ আমিও সেই পথে চলে যাব মহারাজ কাছে হবে না আপনি বিলম্ব না করে এখনই বস্ত্রার দরজা বন্ধ করে দিন। আমি তাই করছি যাব না ওরে ওরে নিষ্ঠুর ডাকাতের দল, আমার 6 মাসের শিশু তোরা চুরি করে নিয়ে গেলি। টাকা ধন সম্পদ যা কিছু আছে সব নিয়ে গেলি। তার সাথে আমার শিশুকেও নিয়ে গেলি না। আমি আপনাকে যাবো না। আমার কাছে আমি এখানে আছি। আমি হে দয়াময় খোদা, আপনি আমার কাশেমকে সুখে রাখে, ভালো রাখে, ভালো রাখে।